হ্যালো বন্ধুরা, অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো আনারসের মালাইকারি। এই আনারসের মালাইকারিটা কিভাবে তৈরি করি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা গোটা আনারস নিয়েছি, তারপরে আনারসটাকে বটি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে কেটে এটাকে চার ফালি করে নিলাম। তারপরে খোসাগুলোকে এইভাবে এক এক করে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন কিভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, কেননা এই আনারসের খোসা একটু থাকলে খেতে ভালো লাগবে না। এই জন্যে ভালো করে পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এইবারে দেখুন বন্ধুরা, আনারসের যে এইগুলোকে চোখ বলে, এই চোখগুলোকে ওই ছুরির কোনা দিয়ে ভালো করে বের করে নিচ্ছি, কেননা এই আনারসের চোখগুলো যদি থাকে গাল চুলকোয়। এইভাবে আবারও এক টুকরো নিয়ে খোসা ছাড়িয়ে চোখটা এইভাবে বের করে নিচ্ছি। আস্তে আস্তে করে প্রায় সমস্ত আনারসের চোখগুলোকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা। আমার এক এক করে সব পরিষ্কার হয়ে গেল। এইবারে আনারসগুলোকে টুকরো টুকরো করে থালার মধ্যে রেখে দিলাম। হয়ে গেল আমার সমস্ত আনারস কাটা। এরপরে একটা নারকেলকে কেটে কুড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে সমস্ত নারকেলটাকে, একটা গোটা নারকেল নিয়েছি, এইভাবে কুড়িয়ে নিচ্ছি। আমার নারকেল কোড়া হয়ে গেল। এবারও একটা জায়গা করে গরম জল উনানের মধ্যে বসিয়ে দিয়ে জল দিয়ে গরম জল করে নিলাম। তারপর মধ্যে তাতে ওই যে নারকেল যেটা কুড়িয়েছিলাম ওটা একটু বেটে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে আমার নারকেল দুধটা তৈরি হয়ে গেল। এবার আবারও উনানে কড়াই বসিয়ে গোটা গরম মশলার, তাতে সরিষার তেল দিয়ে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা মরিচ গুঁড়ো একটু, আর পাঁচফোড়ন দিয়ে তারপরে ঢেলে দিলাম যে আনারসটা কেটে বেছে রেখেছিলাম, আনারসটা দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম গ্রেট করা কিছুটা আদা। তারপর এবার বন্ধুরা খুন্তি দিয়ে ভালো করে আনারসটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এইভাবে একটু ভালো করে কষাতে হবে বন্ধুরা। তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে বন্ধুরা একটু ভাজা মশলা গুঁড়িয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে খুন্তি দিয়ে আবারও ভাজা মশলাটাকে আনারসের সাথে কষিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার আনারস কষা। তারপরে দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধটা যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এইভাবে আমার আনারসের মালাইকারিটা প্রায় হয়ে আসলো। এই ফুটন্ত ফুটে উঠেছে। এই ফুটন্ত এর ওপর আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম বন্ধুরা। কাঁচা সরিষার তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। হয়ে গেল আমার আনারসের মালাইকারি। এবারে একটা বোলের মধ্যে আনারসের মালাইকারিটা আমি ঢেলে নিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আনারসের মালাইকারিটা। আপনারাও এইভাবে তৈরি করে রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সাথেও খেতে পারেন, খুব ভালো লাগবে। কেমন?